কোনটা কোনটা এটা কি মাছ? এই তিন মাছটা ভাঙন মাছ বলে। নদীর মাছ না রে এটা? হ্যাঁ, ভাঙন নদীর হয় না? নদীর না, ফিশারি। ফিশারি ভাঙন মাছ না? ভাঙন ভেটকি সব ফিশারি, মিটেন জলে আর নদীর নোনা জলে। এই মাছটা কি করে খায়, কি করে? ঝাল ঝোল তো মাসি। হ্যাঁ, 400 বেশি। কোথায় 400 বেশি? 400 বেশি। বেশি বকিস না তুই। 400 300 মাছ বলে 400। 300 হয় না, আমি তো দিচ্ছি। নাও এটা, নাও 300 মাছ নাও, 300। এই যে এটা 300 হয়ে যাবে। 400 কোথায় হয়েছে রে? তুই কি বলছিস? 400 তুই ওজন কর দেখি। আমি ওজন আছে। এত ইয়ে করলে হয় না। কোথায় কোথায় 400 মাছ দেয়? হ্যাঁ 400 কোথায়? তুই যদি এইটুকু আমাদের না দিস কোথায় ঢুকে দেবো? গুড মর্নিং বন্ধুরা, আমি ভাবিনি যে আমি ব্লগটা এই সময় শুরু করবো। উঠেছি, এখনো রান্না বান্না হচ্ছে। অফিসে যাবে তো আমার হাজবেন্ড। তো এই মাসিটা ছোটবেলা থেকে দেখছি, ছোটবেলা বলতে খুব ছোটবেলা, 7-8 যখন পড়ি তখন থেকেই ও কিন্তু মাছ বিক্রি করে ওর দুটো মেয়েকে লেখাপড়া শিখিয়েছে। একটা মেয়ে কিন্তু যথেষ্ট শিক্ষিত, তাকে ভালো ঘরে বিয়ে দিয়েছে। শিক্ষিত বলতে যথেষ্ট ভালো শিক্ষিত, প্রফেশনে যাচ্ছি না। প্রফেশনে শুনলে আপনারা ভাববেন হ্যাঁ তা হয় নাকি। আসলে কথা হয়েছে, আমরা ধরে নিই মাছ আলির মেয়ে, সে হয়তো লোকের বাড়িতে কাজ টাজ করবে, কিন্তু না, ওর হতে পারে ও মাছ বিক্রি করতে পারে, কিন্তু মেয়েরা খুবই উচ্চশিক্ষিত। কিন্তু ওর এই প্রফেশনটাকে ছাড়েনি। মেয়েরা বলেছে ছেড়ে দাও, কিন্তু না। আসলে কি বলুন তো, দীর্ঘদিনের প্রফেশন এবং নিজে করে খেটে আজকে এটা এই জায়গাতে, সেই জন্যে মেয়েরা যতই বড় বড় চাকরি করুক না কেন, খুব ভালো এটা নিজের জায়গাটা এখনো রেখেছে। ওর বক্তব্য হচ্ছে, আমি যতদিন আছি, আমার হাত পা যতদিন আছে, আমি নিজে করে খাবো। অভাব মিটেছে সংসার থেকে, কিন্তু এই যে এখনো শিকড়টাকে যে ধরে আছে না, মেয়েরা ভালো চাকরি পেয়ে গেছে, তার সত্ত্বেও এই যে শিকড়টা ধরে রেখেছে, এটা খুব ভালো করেছে। যাকে মাছটা সম্পর্কে আপনারাও জেনে গেলেন। দেখা যাক কাল পরশু রান্না করবো। এখন আর বেশি কথা বলছি না, চা করবো, রান্না বান্না আছে, পরে কথা বলছি। এরা কেমন সরল দেখুন, কত সরল, কত সাদা সেতে। দুদিন একটুখানি খাবার দিয়েছি, এরা শুধু একটুখানি খেতে চায়, তাও পেটের দায়। একটু ভালোবাসা দিয়েছি, আমার ঘরের ইয়ে ছেড়ে যাচ্ছেই না, ঘরের উঠোন ছেড়ে যাচ্ছেই না, দেখেছেন? আর মানুষরা বেইমানি করে। মানুষদেরকে যদি আপনি পাত পেরে খাওয়ান না, তারা বেইমানি করবে আপনার সাথে। কিন্তু একে দেখুন, দুদিন দিয়েছি, কি আর এমন দিয়েছি, বিস্কুট দিয়েছে, আর মা একটুখানি কালকে ভাত দিয়েছে। রোজও আমার মা দিত না, কিন্তু এবার থেকে হয়তো আমার মাও রোজ দেবে। তাই দেখুন, আমিও সকালবেলা দিলাম বিস্কুট, দেখি আবার রুটি হয়তো একটা করে হয়তো দিতে পারি। দেখেছেন? দেখুন, মানুষ কখনো এই জায়গায় আসবেই না, চুপ করে বসে আছে। আমি ছোটবেলা থেকে আমার একটু মানে খুব অ্যাটাচমেন্ট ফিল হয়, বিশেষ করে কুকুর বেড়াল আমি খুব একটা বেশি তাড়াই না। বিড়ালরাও দেখবেন যে দুধ খেয়ে নিল বা মাছ খেয়ে নিল, ওরা কেন খায় বলুন তো? ওরা পেটের খিদের দায়ে খায়, আর কিছুই না। আপনি একটা বিড়ালকে ভরপেট খেতে দেবেন, ও কিন্তু আপনার কোনো ইয়েতে খাবে না, মানে মুখ দেবে না। আরে বাবা, ওরাও তো প্রাণী, ওদের তো প্রাণ আছে, প্রাণ থাকলেই তো খিদে পায় বলুন। মানুষও তো দিনের পর দিন খেতে না পেলে হিংস্র হয়ে ওঠে, তো এরা তো কিছু বলার নেই। তাও তো এরা এত দিন ধরে খেতে না পেলেও যদি আপনি একটুখানি খেতে দেন, তাতে আপনার প্রতি এরা সৎ হয়ে যাবে। মধ্যমগ্রামের একটা ঘটনা বলি। আমার বাবা যখন চাকরি করতো মধ্যমগ্রামে, এর কাছে বসে, এ তো আবার ঘুমিয়ে পড়েছে, এখানেই বসে বলি, এই যে তুই ঘুমা, তোকে আমি ডিস্টার্ব করবো না, আরে ঘুমা। এই দেখো, মধ্যমগ্রামে আমার বাবা যখন চাকরি করতো, আমার বাবা দেখতো কি রোজ, মানে ওটা দেখতো আপনার ফেরার টাইমে একটা মেয়ে রোজ খাবার দিত,
হোটেল থেকে বিরিয়ানি কিনে বা কখনো ভাত কিনে ওটাকে ইয়ে করে রোজ খাবার দিত, এবং 7-8টা কুকুরকে খাওয়াতো রোজ নিয়ম করে। আর ওই কুকুরগুলো না মানে স্টেশনের ওখানে গিয়ে বসে থাকতো যে মেয়েটা কখন আসবে। তো মেয়েটা যখন আসতো তখনও দিত খেতে, তো আবার যখন মেয়েটা অফিস থেকে বাড়ি যেত তখনও খাইয়ে দিয়ে যেত। এইভাবে করে চলছে। আমার বাবা দেখতো। একদিনকার কি হয়েছে, মানে এটা আমার বাবা পরের দিনকে অফিসে গিয়ে এই ঘটনাটা শুনেছে আর কি, সেটাই আমি বলছি। বাবা এটা রাতে এসে আমাদেরকে বলেছিল ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে, মেয়েটা যেমন রোজকার অফিস যায়, অফিসে গেছে, ওই কুকুরগুলোর পিছন পিছন গেছে অফিস অবধি, ও খাইয়েছে, খাইয়ে অফিসে ঢুকেছে, অফিস থেকে ফেরার পথে আবার খাইয়েছে। এবারে খাইয়ে যখন ও ফিরছে, একটু হয়তো সেদিনকার একটু রাত হয়ে গেছিল বা কিছু এরকম হয়েছিল, কয়েকটা ছেলে মেয়েটাকে হেনস্থা করার চেষ্টা করে। তখন কিন্তু পাশে কোনো থানা নেই, কিছু নেই। আর মধ্যমগ্রামে ওই, এটা তো বলছি ধরুন অনেক বছর আগে, একটু জনশূন্যহীন টাইপের হয়ে যেত। মেয়েটাকে বিশ্বাস করবেন না, ওই 7খানা কুকুর মেয়েটাকে বাঁচিয়েছিল। ওই 7টা কুকুর মেয়েটাকে কিন্তু বাঁচিয়েছিল। এবং পরে এই ঘটনাটা যখন মেয়েটা পরে গিয়ে থানাতে রিপোর্ট করেছিল এবং পরে খুব জানাজানি হয়েছিল, কিন্তু সেটা তো অনেক পরে। ওই দিনকার রাতে যে মেয়েটার সাথে কি হতে পারতো, এটা আশা করি আপনারা বলুন, আমি বলুন, আমরা সবাই সক্ষম একটুখানি বোঝার জন্য। এতটাই এরা প্রভু ভক্ত হয়, এমনি এমনি বলে না। এখন ওইখানে কিছুই আছে। ওই 7টা কুকুর মিলাই মেয়েটাকে সেভ করেছিল। আমার বাবা বাড়িতে এসে এটা বলেছিল। আমাদের ভারতীয় হিন্দু সনাতন ধর্ম এতটাই সুন্দর একটা ধর্ম, সেখানে প্রত্যেকটা পশুকে দেখবেন একটা দেবতার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এটা কেন জানেন? যাতে করে আমরা তাদেরকে আমরা রেসপেক্ট করতে পারি। যেমন কুকুর হচ্ছে ভৈরবের বাহন হিসেবে ধরা হয়। আমাদের হিন্দু সনাতন ধর্মে গাছপালা থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে প্রত্যেককে পুজো করতে বলা হয়েছে, প্রকৃতিকে, ইউনিভার্সকে পুজো করতে বলা হয়েছে। এই জন্যই বলা হয়েছে। ওই জন্যই বলে আপনি পজিটিভিটি দিলে পজিটিভিটি পাবেন, যেমন ব্যবহার করবেন সেটাই পাবেন। ভালোবাসা চাইলে ভালোবাসা পাবেন, আর ভালোবাসার বিনিময়ে যদি অন্য কিছু চান সেটাও পাবেন। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন তো? অন্য কিছু যেটা, সেটাকে আপনাকে এইখানে রেখে উপরে যেতে হবে। যাক, সেটা আপনার ব্যাপার। ভালোবাসা, টাকা পয়সা, ও আমার ওকে দিচ্ছে টকি। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, জীবনে সব কিছু দরকার হয়। ভালোবাসা বলুন, টাকা পয়সা বলুন, সবটুকু দরকার হয়। অধিক কোনো কিছু চাইবে না। বেশি ভালোবাসা চাইলেও চাপ আছে, বেশি টাকা পয়সা চাইলেও চাপ আছে। খেয়ে পড়ে ঘুরে ফিরে রিল্যাক্সে বাঁচতে পারবেন, ওইটুখানি হলেই যথেষ্ট। তার থেকে এক্সট্রা মানে গলা অবধি সম্পত্তি হয়ে যাচ্ছে, তখন দেখবেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা হয়। যাই হোক, এটা শেয়ার করতে পেরে ভালো লাগলো। আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। আমি এখন দোকানে যাব। কালকে গেছিলাম, বৃহস্পতিবার বন্ধ ছিল, আজকে যাব। এখন যাচ্ছি হচ্ছে দোকানে। অনেক কিছু মা বললো যে রসুন বোধহয় নেই, রসুন বিস্কুট টিস্কুট মা বললো নিয়ে আসতে। যাই, নিয়ে আসে গিয়ে একটুখানি বাড়ি থেকে বেরোনোর দরকার আছে। তবে এটা বিকালবেলা হলে ভালো হতো। আমার আবার না, আমি হেবি কুড়ে, বিকেল টিকেল হয়ে গেলে ঘর থেকে, বিকেলে কেন আমি ঘর থেকে বেরোতেই চাই না। এই একটা আমার যে কি দোষ। একদম ঠিক বন্ধুরা, এটা আমার ভীষণ একটা দোষ। আমি ভীষণভাবেই ঘর কোনো। আর এখন না ওই ফ্লিপকার্ট হয়ে আর অ্যামাজন বলুন বা মিশো বলুন, এইসব অনলাইন শপিং এর যখন অপশন সামনে আছে, তখন আমার মতন ঘর কোনো লোকেরা কি আর বাইরে বেরোবে না, তারা ঘরের ভেতরেই থাকবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু ঘর থেকে বেরোনো উচিত এবং
খোলা হাওয়ায় একটু নিঃশ্বাস নেওয়াটা খুব প্রয়োজন। আমি ঘুরতে মোটামুটি ভালোবাসি। বছরে ১ থেকে ২ বার একটা কাছাকাছি ট্যুর আমার পছন্দ। এই যেমন ধরুন দীঘা থেকে ঘুরে এলাম বা একটু মন্দারমণি গেলাম, এই টাইপের ট্যুর আমার পছন্দ। পুরীতে গেলাম, এখন তো পুরীতে যাওয়া কোনো ব্যাপার নয়। কিন্তু ওই লং ডিসট্যান্সের যে ট্যুরগুলো হয়, যেমন ধরুন দার্জিলিং বা সিকিম ধরুন, এত মানে লং ট্যুর আমার মতন কুঁড়ে মানুষের পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, এখন কিন্তু বেশ খটখটে রোদ, আর এত সুন্দর লাগছে না ভিডিওটা করতে যে বলার নয়। রোদ যতই হোক না কেন, এই সবুজে ঘেরা এমন একটা পরিবেশ দেখা যায় না। আর এই যে মেয়েগুলোকে দেখছেন না, এরা আমাকে দেখে বলছে যে ব্লগ করছো, ব্লগ করছো। আমি একবার ভেবেওছিলাম যে এদেরকে বলি যে কিরে ব্লগে কিছু বলবি, তারপরে কি মনে হলো আর বললাম না। ভালো করে বলো। যদি কখনো আপনাদের রাতের বেলা শুলে হয়তো নানান দুশ্চিন্তা মাথায় ভিড় করছে, ঘুম আসছে না, ছটফট হচ্ছে, তখন কৃষ্ণের এই মন্ত্রটা এবং গীতার এই মন্ত্রটা উচ্চারণ করলে আস্তে আস্তে সেগুলো কেটে যায়, আপনি ভালোভাবে ঘুমিয়ে পড়তে পারবেন। কৃষ্ণের মন্ত্রটা: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মগীতা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাতা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদাত্রয়ী পরমানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি নারায়ণ নারায়ণ ওং গীতা ওং গীতা ওং গীতা ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ওং ভগবান শ্রী বাসুদেবায় নমঃ ওং ভগবান শ্রী বাসুদেবায় নমঃ ওং ভগবান শ্রী বাসুদেবায় নমঃ। নমস্কারটা আরেকবার করো। এই মন্ত্র জপ করতে করতে আপনি আস্তে আস্তে মন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আপনি ঘুমিয়ে পড়তে পারবেন শান্তিভাবে। শাক বাজাবে না হয়ে গেছে, বেদবাণীটা পড়বে। ভাব সকল পবিত্র লাভ করিয়া পরম শান্তি পাওয়া যায়। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য শুদ্ধ নিত্য মুক্ত অগ্নি আত্মা নাম নামিন। এটা হচ্ছে আমার গুরুদেবের যে বই বেদবাণী, 3টি বই, আমি প্রথমটাই পাঠ করছি। 94 নম্বরে যে কথাটা আছে সেটাই আজকে পাঠ করলাম। অভ্যাস রাখতে হবে আমাদের। এই কথাটা একদমই সঠিক বন্ধুরা। ঈশ্বরকে যদি আপনি মানে নিজস্ব মানে স্বজ্ঞানে এবং নিজেরকে মানে পুরোপুরিভাবে যদি সমর্পণ করতে পারেন না, তার থেকে সুখ কিন্তু এই দুনিয়াতে নেই। এবং যে মানুষটি এই সুখের ছোঁয়া একবার পেয়ে গেছে, অথবা যে জেনে গেছে যে ঈশ্বর কি, ঈশ্বর ছুলে কেমন লাগে, বা যে ধরুন ঈশ্বরকে ছুঁয়ে দেখেছেন, সে কিন্তু কোনোদিনই আর জাগতিক মোহের দিকে পা বাড়াবে না। আমার না এক এক সময় না দম বন্ধ লাগে, জানেন তো। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আর আমার মা যাচ্ছি, যেটা বলার নয়। লাগে নাহি কহি ও নজরিয়া, যেটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি। একটা সময় মানুষের জীবনে এমন আসে না বন্ধুরা, তখন মনে হয় যে কাউকে ভরসা করি, কাউকে বিশ্বাস করি, তখন মনে হয় যদি সত্যি আমার নিজের একদম নিজের কেউ থাকতো তাহলে কত ভালো হতো, তাহলে কত কিনা ভাগ করে নিতে পারতাম। কিন্তু ভগবান মনে হয় সেই কপাল সবাইকে দেয় না, জানেন তো। এক এক সময় মনে হয় যে বিশ্বাস করি, ভরসা করি। আমি আমার বেশ কিছু ব্লগে হয়তো বা আপনাদেরকে বলেওছি, আমি না ভালোবাসার বড্ড বেশি কাঙাল, জানেন তো। লোভী আমি ভীষণভাবে, এই লোভ আমার মধ্যে। আসল কথা হচ্ছে কি জানেন তো, আমি নিজেকে যখন আজকে জাজ করি, তখন আমি দেখি যে আমি না মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি, মানুষকে ভরসা করতে ভালোবাসি, সবসময় কাউকে আশ্রয় করে বেঁচে থাকতে ভালোবাসি। কিন্তু না, ভগবান সবাইকে সেই কপাল দেয় না বন্ধুরা, সবাইকে সেই কপাল ঈশ্বর দেন না। আজকে এই ব্লগের মাধ্যম দিয়ে আমি অনেক কিছু বলে ফেললাম, তবে আবারও বলছি, আমার বাবার চলে যাওয়ার সাথে কিন্তু এই কথাগুলোর কোনো সম্পর্ক নেই। বাবা মা কারোরই চিরকাল থাকে না বন্ধুরা।
আমারও থাকবে না, আপনারও থাকবে না। আজকে এই যে আমিও তো মা হয়েছি, আমিও কি চিরকাল থাকবো? থাকবো না। কিন্তু ওই যে বলে ভরসার একটা জায়গা খুব লোভ হয়, জানেন তো। যদি সত্যি আমার মনে হয় এক এক সময় যে সত্যি আমার যদি কোনো দাদা থাকতো, দাদা ছেড়ে দিই, যদি কোনো বোন থাকতো, এক এক সময় না দমটা বন্ধ হয়ে আসে। খুঁজে বেড়াই কাকে একটু মনের কথা বলবো, কার সাথে শেয়ার করব। আজকে এই ব্লগে আপনাদেরকে প্রথমবার আমি একটা কথা বলছি বন্ধুরা, আমার কিন্তু কোনো বন্ধু নেই। আমি কিন্তু বন্ধুত্বের জন্য হাতড়ে বেরিয়েছি একটা সময়। যাকে পেরেছি ভেবেছি এ হয়তো আমার বন্ধু, এ হয়তো আমার কথা শুনবে, কিন্তু না, সেই জায়গাটা কাউকে দিয়ে উঠতে পারেনি। এটা হয়তো আমারই অক্ষমতা বা আমার ভাগ্যের অক্ষমতা বলতে পারেন। তবে যাই হোক, আজকে এই সন্ধ্যাবেলা যখন সন্ধ্যাবাতি দিচ্ছি তখন হনুমান চল্লিশা পাঠ করছি, ঈশ্বরকে মনে প্রাণে ডাকছি। এখন উনি আমাদের সব থেকে বড় ভরসা। যাই হোক, জানি না ভবিষ্যৎ কি রেখেছে আমার জন্য, ভবিষ্যতে এই বাড়িটার কি হবে কিচ্ছু জানি না। সবটা সঁপে দিয়েছি ভগবানের কাছে। আর ঠিক যেই মুহূর্তে এই কথাটা আমি ভাবি যে সব কিছু আমি ঈশ্বরের পায়ে দিয়ে দিয়েছি, নারায়ণের পায়ে দিয়ে দিয়েছি, বজরংবলীর পায়ে দিয়ে দিয়েছি, আমার মায়ের যিনি গুরুদেব তার পায়ে সঁপে দিয়েছি, সেই সময় এবং সেই মুহূর্তে একটা অদ্ভুত শান্তি পাই। তখন একটা অদ্ভুত পজিটিভিটি মনকে ঘিরে ধরে। তখন মনে হয় হবে, সব কিছু ভালো হবে, ভালো হতেই হবে। শখ জ্ঞানে কোনোদিনও আমি কারোর মনে আঘাত দিইনি, আমার মাও দেয়নি। কিন্তু আজকে অনেকেই আমার মাকে ভুলে গেছে, আমাকে ভুলে গেছে। যাই হোক, সে কথা আর কি বলি। এমনও মানুষ আছে বন্ধুরা যারা ফোন করে একটাবারও আমার মায়ের খোঁজ নেয় না, এবং একটাবারও ফোন করে জিজ্ঞাসা করে না যে সে কি খাচ্ছে, তার কি করে চলছে। তাদের কাছে একটাই কথা, ও বিশাল সম্পত্তি আছে, বিশাল টাকা পয়সা আছে, কিসের অসুবিধে, কোনো অসুবিধাই নেই, এই কথা ভেবেই তারা আমার মায়ের খোঁজ নেয় না। কি অদ্ভুত মানুষের মানসিকতা। অথচ এই মানুষগুলোর জন্য একসময় আমার মা মন দিয়ে করেছে। সবই কি আমার ঠাকুমা ছিল বলে? তা কিন্তু নয় বন্ধুরা, এটা খুব ভুল ধারণা, জানেন তো। যদি সেটাই হতো না বন্ধুরা, তাহলে আমার মা চাইলে আমার ঠাকুমাকে অমান্য করতে পারতো। সেটা কিন্তু কখনো করেনি। যে যখনই এসেছে তাকে আপন মনে টেনে নিয়েছে, আমিও ভালোবেসেছি। কিন্তু এখন কিছু জন আছে যাদের কাছে মনে হয় টাকা পয়সা থাকলে সেই মানুষের খোঁজ খবর নিতে নেই, এই আর কি। যাই হোক, ঠিক আছে, আমার ঠাকুমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই আছে যারা আমাদেরকে ভুলে গেছে। ভুলে গেছে গেছে, সবাই বলেনি বন্ধুরা, ডেফিনেটলি সবাই বলেনি, কিন্তু ভুলেছে। আমি সেই জন্যই বললাম, খারাপ লাগে, এই আর কি। আমাদের কারেন্ট চলে গেছে, বাইরে ঝড় হচ্ছে, আর এই একটা লাইটই জ্বলছে, বাকি সব বন্ধ, আর কারেন্ট অফ বাইরে। এসে গেছে, কারেন্ট এসছে, কারেন্ট এসছে, চালা চালা চালা, যাক কারেন্ট এলো। আমি তো ভেবেছি হয়ে গেল, হয়তো বা আসবে না। বৃষ্টি হচ্ছে ভালোই, আকাশে ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে। কারেন্ট আছে, এটা একটা বাছু আছে, কারেন্ট আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে ভালোই, বাপরে সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল। আজকে আমরা আলুর পরোটা করে খেয়েছি, ভালো লাগছে, খুব ভালো হয়েছে খেতে। আলুর পরোটা আমি একটা সিক্রেট ভাজা মশলা দিই। আমি ওইসব সিক্রেট মানে ওই ভাজা মশলা যেটা আমি করেছি আমি দেখাতে মানে তুলতেই পারিনি ব্লগে, ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে যে ওই এক হাতে মানে রান্না আর এক হাতে ব্লগ হয় না। আজকে জানালা সবকিছু খুলে দেবো, তো কি ভালো হাওয়া। আজকে নো এসি, আজকে এসি লাগবে না, প্রত্যেকের এসি লাগবে না, জাস্ট খুলে দেবো,
এই যে অলরেডি পর্দা হাওয়াতে ভালোই হাওয়া বাইরে, এরকম ভাবে থাকুক। এটাও মোটামুটি খুলে দিই, ব্যাস। যাই হোক বন্ধুরা, তাহলে ব্যাস আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকে শুক্রবার, কালকে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে কেউ উঠছি না, কালকে শনিবার, ঘুমাবো সবাই মিলে। ব্লগ কালকে দেখা যাক কি করি। ঠিক আছে, টাটা করে দাও সবাই, টাটা। মনটা টাটা করে দাও, টাটা, বাই বাই, সি ইউ। এবার বাবাকে দেখাও, টাটা টাটা, টাটা।